সব সাধারণ কিছুর মধ্যে অনেক অসাধারণ সুন্দর জিনিস লুকিয়ে থাকে, যেটার একটা জলজান্ত নমুনা হচ্ছে আমার অফিসের জানলার এই গাছগুলো। তাই জন্যই কখনো কোনো সামান্য কিছুকে কখনো অবহেলা করা উচিত নয়। আর তাই থেকে এই গাছগুলোকে দেখে আমার মনে হলো যে চলো নিজেকেও আবার একটু সাজিয়ে ফেলি। হ্যালো সবাইকে, আমি জুলেখা। আর বিগত 1 বছর হয়েছে আমি মা হয়েছি। আর মা হলে যেটা হয়, নিজেকেই ভুলে যাওয়া হয়। তো আজকে বসে বসে অফিসে হঠাৎ করে মনে হলো যে চলো একটা শ্যুট করা যাক। তো আফটার অফিস আমি বাড়ি গিয়ে সবার আগে আমার সব শাড়িগুলোকে বার করেছি, পরে দেখছি যে কি পরে আজকে লুকটা করব, যেটা প্রচণ্ড টাফ ছিল। তো তারপরে অনেক কষ্টে খুঁজে আমি লাল সাদা শাড়ি আর এই লাল ব্লাউজটা জোগাড় করলাম, যেটা আমি আমার সাধে পেয়েছিলাম। বরমশাইকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তো বরমশাই চলে এসেছেন, যার একদমই ইচ্ছা ছিল না আসার, কারণ বউয়ের ফ্রি শ্যুট তার করতে ভালো লাগে না, কারণ আমি তো তাকে 1 পয়সাও দিই না। তাহলে বিয়ে করেছি কেন যদি পয়সাই দেওয়ার হয়তো। তো যাই হোক, এবার আমি এখন আমার জুয়েলারিগুলো খুঁজছিলাম যে কোনটা ওটার সাথে যাবে। তো সেটা করতে করতে আমি একটা বড় অকাজ করে ফেললাম, কারণ আমি যে ইয়ারিংসটা পরবো ভাবলাম সেটাই আমার হাত থেকে ভেঙে গেল। তাই বাধ্য হয়ে একটা খুব মিসম্যাচ ইয়ারিংস আমি পরেছি, সেটা তোমরা দেখবে পরে শুটে। এদিকে আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লাইট সেটআপ মোটামুটি রেডি হয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে আমার মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ আমি যেহেতু এখন একটা বেবির মা, তো আমার জন্য 1-2 ঘন্টা অনেক বেশি আমার বেবিকে রেখে কাজ করাটা। তো আমি খুব তাড়াতাড়ি করে আমার মেকআপটা করার চেষ্টা করছিলাম। মা হলে অনেক রেসপন্সিবিলিটি চলে আসে লাইফে, অ্যান্ড সেটা করতেই হয়। বাট তার সাথে সাথে আমার মনে হয় যে স্রোতে ফেরাটাও খুব ইম্পর্টেন্ট। আর এই স্রোতে ফেরাটা বিং আ মম প্রচণ্ড টাফ, বাট আমি হার মানবো না। তো আমি তার জন্যই চেষ্টা করছি সব কিছুকে ব্যালেন্স করার। আর যতই আমরা লাইফে ব্যস্ত থাকি, যাই করি না কেন, যে জিনিসটাকে তুমি ভালোবাসবে সেটার জন্য ঠিক তোমাকে টাইম বার করতেই হবে, যেটা আমি করি। আমি সকালে অফিস গিয়ে তারপরে আমি আমার ক্লাসেসগুলো করাই। আর যেদিন ক্লাস থাকে না, আমি এখন থেকে ভেবেছি সেদিনগুলো আমি এরকমভাবে শ্যুট করবো, কারণ নিজেকে খুশি রাখাটা খুব ইম্পর্টেন্ট। না হলে তুমি সব কিছু ব্যালেন্স করতে পারবে না। তো আমার শ্যুটের জায়গাটা আর মেকআপের জায়গাটা দুটো ডিফারেন্ট জায়গা ছিল, তো যার ফলে আমাকে একবার করে ছুটে এসে এদিকে মেকআপ করতে হচ্ছিল মিররের সামনে, আবার ছুটে গিয়ে আমি ওইদিকে আমার শ্যুটটা কমপ্লিট করছিলাম। তো যেটাতেই আমার হাফ এনার্জি শেষ হয়ে গেছিলো, বাট স্টিল আমি এখানে কিছুটা নিচে নিয়ে নিজের এনার্জিটাকে আবার বুস্ট আপ করার চেষ্টা করছি, কারণ আমাকে পুরো কাজটাকে খুব তাড়াতাড়ি ফিনিশ করতে হবে, বিকজ মাই বেবি ইজ ওয়েটিং, যেটা আমি আগেই বলছিলাম। এর মধ্যেই আমি একদম ছটপট করে শাড়িটা পরে নিই, আমার ফিনিশিং টাচটা কমপ্লিট করছিলাম। তারপরে হয়ে গেল আমার পাখার অভাব। আমি এখানে আমার পাখা খুঁজে পাচ্ছিলাম না, আমার হ্যান্ড যে প্যান্টটা ছিল। তো আমি আইল্যাশের বক্সটা দিয়ে নিজেকে ভালো করে হাওয়া দেওয়ার চেষ্টা করছিলাম। তো যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাও আমার মনে হলো অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আমি হেয়ারের পিছনে আর কোনো টাইম দিইনি। খুবই একটা নর্মাল একটা হেয়ার আমি এখানে বেঁধেছিলাম, দেখতেই পাচ্ছ, একটা নর্মাল একটা চাপা খোপা আমি করে নিয়েছিলাম। আর আমার এখন রিসেন্টলি প্রচণ্ড হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড স্প্লিটেন্স চলে এসেছে। তো আমি সেই জন্য এখানে একটু শাইন স্প্রে দিয়ে ওগুলোকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা একদমই হচ্ছিল না। তো লাস্টে আমি এখানে কিছুটা ভ্যাক্সও ইউজ করে নিয়েছিলাম, সেটাতেও আমার খুব একটা উপকারিতা পাইনি আমি। তো অ্যাটলাস্ট আমি আমার লুকটা পুরো কমপ্লিট করলাম, চলে এগুলো পরে নিয়েছি আমি এখানে। আর যেটা বললাম যে আমার এখানে ইয়ারিংসটা প্রচণ্ড মিসম্যাচ হয়ে গেছে। তো এরপরে আমি আমার শ্যুটটা সেরে নিয়েছি, আর তারপরে আমি আরও কিছু ক্লিপস আমি নিজের জন্য নিচ্ছিলাম, কারণ ওই যতই তুমি ক্যামেরাতে শ্যুট করো না কেন, নিজের মোবাইলের জন্য কিছু ক্লিপস নিতে সব মেয়েদেরই খুবই ভালো লাগে আশা করি। তো এই ছিল আমার আজকের বিটিএস যে ব্লগটা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার নতুন আরেকটা বিটিএস ব্লগ নিয়ে চলে আসবো। তো আবার দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।